নমস্কার বন্ধুরা। গল্পকথায় আজকে সবাইকে স্বাগত জানাই। আজ সবাইকে যে গল্পটা শোনাবো, গল্পের নাম গোলক ধাঁধা। তো গল্পটা কেমন লাগলো তা গল্পটা শুনে একটু জানাবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। রমেনবাবু কলকাতার একটি প্রেস অফিসে পিয়নের চাকরি করেন। আজ প্রায় 40 বছর চাকরি করছেন। এখন ওনার বয়স 59। হ্যাঁ, আর 1 বছর পরেই ওনার রিটায়ারমেন্ট। শনিবার সকাল 25 মার্চ 1980 সাল। এই দিন রমেনবাবু অফিসে ঢুকেই ম্যানেজারের কাছে গেলেন। ম্যানেজার সাহেব বললেন, আপনাকে আজ রসুলপুর গ্রামে যেতে হবে। একটি চিঠি আছে, সেখানে আমাদের দ্বিতীয় অফিসে দিতে হবে। এখন 10টা বাজে। শিয়ালদা থেকে ট্রেন ধরে রসুলপুর স্টেশনে নামবেন। তারপর পায়ে হেঁটে 15 মিনিট আপনি অফিসে পৌঁছে যাবেন। আর হ্যাঁ, বেলা 3টের মধ্যে চিঠিটা পৌঁছে দিতে হবে, আর্জেন্ট আছে। এই বলে ম্যানেজার তাকে গাড়ি ভাড়া ও টিফিনের কিছু টাকা দিয়ে দিলেন। রমেনবাবু ম্যানেজারবাবুর কাছ থেকে চিঠিটা নিয়ে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে প্রায় 2 ঘন্টা বাদে স্টেশনে এসে পৌঁছালেন। দুপুর 1টা বাজে। স্টেশনের বাইরে নেমে রমেনবাবু দেখতে পেলেন চারিদিকটা খাঁ খাঁ করছে। গরমকালের দুপুরবেলা, ঝাঁ ঝাঁ রোদ্দুর। সামনের একটা মাটির রাস্তা। রমেনবাবু ওই মাটির রাস্তা ধরে হাঁটতে থাকলেন। খানিকটু হেঁটেছেন। রমেনবাবু আশেপাশে কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না। একেবারে শুনশান নিস্তব্ধ রাস্তা, দুপাশে ফাঁকা চাষের মাঠ, যেন রমেনবাবুকে গিলে খাবে। একটু এগোতেই রমেনবাবু দেখল একটা শ্মশান। সবে কোনো মরিকে পোড়ানো হয়েছে। চিতা থেকে তখনও ধোঁয়া উঠছে। রমেনবাবু গুটি গুটি পায়ে শ্মশানটা পার হলেন। শ্মশান পেরোতেই একজন কাঠখোট্টা, প্রায় শুকনো জীর্ণ মানুষকে সামনে থেকে দেখতে পেলেন। লোকটি রমেনবাবুর আরো কাছে এসে বলল, মশাই, আপনার কাছে একটু জল হবে? এই টিকটিকানি রোদে আমার শরীরটা ঝালাপালা হয়ে যাচ্ছে। রমেনবাবু তার হাতে থাকা ব্যাগটা থেকে জলের বোতল বার করে লোকটাকে দিল। লোকটা ঘট ঘট করে 2-4 ঘোঁট জল খেলো। রমেনবাবু জিজ্ঞাসা করলো, আপনি নিশ্চয়ই এই গ্রামেই থাকেন? তা এই অফিসটা কোথায় বলতে পারেন? লোকটা বলল, সামনের দিকে এগিয়ে যান। না, লোকটা আর কিছু বলল না। এই বলেই রমেনবাবুকে পাশ কাটিয়ে চলে গেলেন। রমেনবাবু সামনের দিকে হাঁটা শুরু করলেন, কিন্তু এ রাস্তা যেন শেষ হচ্ছে না। ম্যানেজার বাবু তো বলেছিলেন পায়ে হেঁটে 15 মিনিটের মতো পথ, কিন্তু এখনো প্রায় আধ ঘন্টা হাঁটা হয়ে গেছে। রমেনবাবু এ রাস্তার অন্ত খুঁজে পাচ্ছেন না। চারিদিকে সেই একই পরিস্থিতি বিরাজমান, খাঁ মাঠ আর নিস্তব্ধতা আর ফাঁকা রাস্তা। রমেনবাবু হাঁটছেন। খানিকক্ষণ বাদে রমেনবাবু দেখলেন ঠিক একই দেখতে, আগের মতোই একটি লোক সামনে থেকে এসে রমেনবাবুর কাছে একই রকম সুরে একইভাবে জল চাইছেন। আশ্চর্য! রমেনবাবু আশ্চর্য হয়ে গেলেন। একই রকম দেখতে লোক একই রকম ভাবে জল চাইছেন। রমেনবাবু একটু বিস্মিত হয়ে গেলেন। যাই হোক, জল চাইছে। রমেনবাবু বোতল থেকে
জল দিতে যাবেন, এমন সময় তিনি চমকে উঠলেন। আগের লোকটা যদি জল খেয়ে থাকে তাহলে বোতলের জল তো এখন অনেকটাই কম হয়ে থাকবে, কিন্তু তিনি ব্যাগ থেকে যে জলের বোতলটা বার করলেন তাতে জল পরিপূর্ণ। সে তো রাস্তায় কোথাও জল ভরেনি, আর এই গরমকালে এই অজপোড়া গ্রামে না আছে কোনো জলাশয় আর না আছে কোনো জলের কল। রমেনবাবু তো কোত্থেকেও জল ভরেননি, তাহলে তার বোতলটা যে কিভাবে আবার একই রকমভাবে জলপূর্ণ হয়ে গেল রমেনবাবু তা বুঝতে পারলেন না। যাই হোক, রমেনবাবু লোকটিকে জল দিলেন আর বললেন, আপনি একটু আগেই তো আমার থেকে জল চেয়েছিলেন না? লোকটি 2 ঘোঁট জল খেয়ে বলল, ওই না তো। লোকটি আবার পাশ কাটিয়ে চলে গেল। রমনবাবু হাঁটা শুরু করলো। আশ্চর্য, রমনবাবু আবার সেই একই শ্মশানে এসে উপস্থিত, সেই ধোঁয়া ওঠা সদ্য মরি পোড়ানো শ্মশানটায়। রমনবাবু চমকে উঠলেন। সামনে দিকে তিনি ভয়ে ভয়ে এগোতে থাকলেন। সামনের দিকে তাকিয়ে রমেনবাবুর বুকটা ছ্যাঁত করে উঠল। সামনের থেকে আবার সেই শীর্ণ প্রায় আধমরা লোকটা রমেনবাবুর দিকে একইভাবে এসে একইভাবে জল চাইছে। রমেনবাবু কোনো কথা না বলে রাস্তা ছেড়ে পাশেই মাঠে ছুটে পালাতে থাকলেন। তিনি বিষয়টা বুঝতে না পেরেই প্রাণপণে মাঠ বরাবর ছুটতে থাকলেন, কিন্তু প্রায় অনেকক্ষণ ছোটার পরেও রমেনবাবু সেই মাঠের অন্ত খুঁজে পাচ্ছেন না। তিনি হাঁপাতে হাঁপাতে মাঠের এক জায়গায় বসে পড়লেন। তিনি দেখলেন তিনি যে জায়গায় বসেছেন সে জায়গাটা চারিদিক দিয়ে নরকঙ্কালে ভর্তি, চারিদিকে মানুষ আর জীবজন্তুর হাড় ছড়িয়ে। রমেনবাবু বোতল থেকে জল পান করলেন, তৃষ্ণা মেটালেন। রোদের তেজ যেন ক্রমাগত বেড়েই চলেছে। রমেনবাবু উঠলেন, উঠে আবার হাঁটা শুরু করলেন। খানিকক্ষণ বাদে তিনি একটা রাস্তায় দেখতে পেলেন, কিন্তু মাঠ পেরিয়েই তিনি দেখলেন রাস্তার পাশেই সেই একই রহস্যময় শ্মশান। রমেনবাবুর গলা আরো শুকনো হয়ে যেতে থাকলো। এ কোন গোলক ধাঁধাতে সে পড়েছে সে নিজে বুঝে উঠতে পারছে না। রমেনবাবু নিজের মনকে শক্ত করলেন আর ভাবলেন, আমার সাথে যদি একই ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে শ্মশানটা পেরোলেই তিনি আবার ওই শীর্ণ লোকটিকে দেখতে পাবেন, আর যখনই ওই লোকটিকে দেখতে পাবেন তখন তাকে ওই গোলক ধাঁধার রহস্যের কথাটা জানাবেন। জানিয়ে যদি কোনো উপকার পান তাতেই তার এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। শ্মশানটা এই মনে করে শ্মশানটা পেরিয়ে তিনি যখন হাঁটছেন, হ্যাঁ, একই রকমভাবে সেই লোকটি তার সামনে আবার জল চাইতে উপস্থিত হলো। রমেনবাবু বুঝলেন যে এ কোনো সাধারণ লোক নয়, এই রহস্যের উন্মোচন এই লোকটিই করতে পারে। লোকটিকে রমেনবাবু বলল, আপনাকে আমি জল অবশ্যই দেব, তবে আমাকে বলতে হবে এই যে ঘটনাচক্রটা চলছে আমি এর থেকে মুক্তি কি করে পাব? লোকটি একটি অট্টহাসি হেসে বলল, এমনিতে আমি কাউকেই সাহায্য করি না, তুমি আমাকে জল খাইয়েছো তাই আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তোমাকে একটা আমি ধাঁধা বলবো, ওই ধাঁধার যদি তুমি সমাধান করে দিতে পারো তুমি বেঁচে যাবে। লোকটি বলল, না, সে
এখন আর কোনো মানুষ নয়, এ একটা ভয়ঙ্কর ভূতে পরিণত হয়েছে। সে বলল, মাছ মাঠে হেঁটে পাবি তুই খেটে, সব পুঁতে তাতে যাবি তুই ওতে। এই বলে এই ধাঁধাটা দিয়ে ভূতটি বাতাসে মিলিয়ে গেল। রমেনবাবু একটু ধাঁধাটা ভাবতে থাকলেন। তখনই মনে পড়ল যে মাঠে যাবার কথা বলা হচ্ছে, তার মানে মাঠে। রমেনবাবুর মাথায় তখনই বুদ্ধি খেলে গেল। একটু আগে যেই মাঠের মধ্যিখানে গিয়ে তিনি বসে পড়েছিলেন এবং হাড় হাড় চারিদিকে হাড় পড়ে থাকতে দেখেছিলেন, তার পাশেই তিনি দেখেছিলেন একটা ছোট্ট বাড়ির খেটে খেটে বা ডান্ডা, অর্থাৎ সেই ডান্ডার কথাই বলা হচ্ছে। রমেনবাবু প্রাণপণে হাঁটতে থাকলেন সেই মাঝ মাঠের উদ্দেশ্যে। অবশেষে তিনি সেই স্থানে এসে উপস্থিত হলেন। কিন্তু হ্যাঁ, তিনি ডান্ডাও পেলেন, কিন্তু এইবার তিনি কি করবেন ভেবে পারছেন না। মাঠের মধ্যিখানে ডান্ডা তো পেলেন, তিনি আবার শ্লোকটা মনে করতে থাকলেন। কিন্তু মাঠে হেঁটে পাবি তুই খেটে, সব পুঁতে তাতে যাবি তুই ওতে। শ্লোকটা মনে করে ভাবতে থাকলেন কিছু একটা পোঁতার কথা বলা হয়েছে এই খেঁটে দিয়ে, কিন্তু তিনি চারিদিকে দেখলেন সবই তো ফাঁকা, শুধু মাঠ, মাটি আর এই পড়ে থাকা কঙ্কালের হাড়গুলো, এছাড়া আর কিছুই জিনিস নেই যা তিনি পুঁতবেন। তিনি একটু ভাবলেন এবং ভেবে ওই হাড়ের মধ্যে পড়ে থাকা দুটো হাড়কে তুলে নিয়ে মাটিতে ওই ডান্ডা দিয়ে পুঁতলেন। না, কিছুই তো হলো না। তিনি তো পেলেন না কোনো সমাধান। তাহলে কি এই ধাঁধা মিথ্যা? কোন সময় রমেনবাবু লক্ষ্য করল দূর থেকে তার দিকে ধেয়ে আসছে একদল ভূত। ভূতেরা আওয়াজ করতে করতে এগিয়ে আসছে, যেন রমেনবাবুকে পেলেই আসতো চিবিয়ে খাবে। রমেনবাবু কি করবেন ভেবে পেলেন না। তিনি শ্লোকের সেই শেষ লাইনটি একবার মনে করলেন, তুমি যাবে ওতে, অর্থাৎ ওয়ের কথা বলা হয়েছে। তিনি এক কাজ করলেন, সমস্ত হাড়গুলোকে নিয়ে ও আকারে করে, অর্থাৎ গোল করে পুঁতে দিতে থাকলেন। গোল করে পুঁতে দেওয়া হয়ে গেলে ইংরাজির অক্ষরের ও বা শূন্য যে শেপটা তৈরি হলো সেই শেপের মধ্যে ঢুকে পড়লেন এবং হাতে থাকা খেলটা ফেলে দিলেন। আশ্চর্য, তিনি ও এর মধ্যে ঢুকে পড়ার পরেই হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে গেল। যে ভূতগুলো তার দিকে ধেয়ে আসছিল তারাও উধাও হয়ে গেল। রমেনবাবু লক্ষ্য করল দূরে একটা ল্যাম্পপোস্ট আলো জ্বলছে। প্রাণপণে ওই আলোকে লক্ষ্য করে তিনি ছুটতে লাগলেন। খানিকক্ষণ বাদে ওই ল্যাম্পপোস্টের আলোর কাছে এসে তিনি দেখলেন তিনি স্টেশনে এসে পৌঁছেছেন। স্টেশনের ভেতরে ঢুকে রমেনবাবু দেখলেন স্টেশনে যে নামটা লেখা তার নাম গোলকগঞ্জ স্টেশন। রমেনবাবু বুঝতে পারলেন তিনি রসুলপুরের আগের স্টেশন এই গোলকগঞ্জে নেমে ভুল করেছেন। তো ট্রেন থেকে নামে, কিন্তু কোনোদিনও ট্রেনে এখান থেকে কেউ ওঠে না। রমেনবাবু মনে মনে ভাবলেন, ভাগ্যিস তিনি ওই শীর্ণ আত্মাটাকে জলপান করিয়েছিল যে তাকে এই গোলকগঞ্জ বা গোলকধাঁধা থেকে বেরোতে সাহায্য করলো। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ করলাম।